থেকে বলছি হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য। কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র, যার জন্য ছেলেকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে ছেলে যখনই বড় হয় বাবা মা আশা করে না কি ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না, হবে। তবে কলিযুগে ব্যতিক্রম। আমি আজকে যে বাড়িটায় আছি ওই বাড়িটায় দেখলাম, বাবা পুরো 51বর্তী পরিবার ধরে এখনো বসে আছে। ভাবো মাকে কত যত্নে রেখেছে। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে বাসি মুখে বাবা মাকে প্রণাম করে, তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। এদিকে বয়স বাড়ছে, শুরু হয়ে যাচ্ছে হাতে পায়ে খাঁচ। দেখবে যত বয়স বাড়ছে না খালি টান ধরে পায়ে হাতে, ঝিনঝিন করে। শুরু হচ্ছে এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুর। আর ভজন হবে? সত্যি কথা বল, দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি গিয়ে পিছন দিক দিয়ে কাঁদে উঠে দাদু দোল দোল দাদু দোল। ভজন হয়ে গেল। তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। বাড়িতে অশান্তি হলে মন্দিরে আসবে, তার আগে আসবে না। অশান্তি হলেই মন্দিরে, ঠাকুর আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, খেলি খেলি আর চলে বলি গেলি, রাধা গোবিন্দ হরি। শুধু এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ নাম ওরে এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না, তোর ভজন সাধন হলো না রে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবেন। প্রথম কখন শুরু করবেন? যৌবনকাল। 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে খাবেন। একবার ভগবানকে ডাকা হয়ে যাবে। ভাতের থালাটাকে প্রণাম করবেন কি বলে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার আপনি পাবেন, লিখে নিন। যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট থাকবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরেও যাও গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে যখন বিছানায় ঘুমাতে যাবেন, একদম সব কাজ শেষ, বিছানায় শোবেন, শোবার আগে ভগবানকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। যদি মৃত্যুও হয় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম। সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। আর যাই পারে হোক রাত্রিতে স্ট্রোক হয়ে মরে যাবেন না। সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো হচ্ছে সব থেকে শুভ। বুঝে নেওয়া গেল?
এইবার 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন? দুটো টাইম যে বললাম, কোনো চাপ আছে কি? খেতে বসে একটা প্রণাম করা যাবে, শুবার সময় একটা প্রণাম করা যাবে, যাবে না? কোনো চাপ নেই, সহজ পন্থায় ভগবানকে ডাকা যাবে। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা থাক, ওটা পারবেনও না, ওটা কঠিন ব্যাপার। ভোরবেলা উঠতে হবে, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো শুদ্ধতার দরকার নেই, যে অবস্থায় থাকবেন ওই অবস্থায় করতে পারবেন। বলবো কি, 5টা উপকার আপনি পাবেন যদি করতে পারেন। মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র থেকে পর্যন্ত ফোন আসছে এই টিপস, এ একদম ব্রহ্মসংগীতার প্রথমেই আছে। যদি করতে পারেন, কি কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন, কিচ্ছু না, কোনো নিয়ম মানতে হবে না, শুধু প্রণামটা করতে হবে। তাও যেতেও হবে না, এক জায়গায় বসে শুধু স্মরণ করে প্রণাম করবেন। স্মরণ করে মানে বোঝেন তো, তাকে মনে মনে স্মরণ করে। হ্যাঁ, বুঝে নেওয়া গেল। 5টা উপকার পাবেন। কি কি 5টা উপকার? আগে উপকারটা বলে দিই। যেসব সংসারে খুব আর্থিক অনটন, বেশি না 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করুন, চলে যাবে। 3 নম্বর, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 9 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ফাঁড়া দূরীভূত হয়ে যায়। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন যদি এটা করতে পারেন, আধ দণ্ড, 1 দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। আধ দণ্ড মানে প্রত্যেক দিন 12 মিনিট করে পরমায়ু বৃদ্ধি হবে, যদি করার মতো করতে পারেন। 1টা বছর করে আমাকে রেজাল্ট দিন, আপনার সংসার শুধু নয়, আপনার জীবনটার পরিবর্তন হয়ে যাবে। এইবার চলুন 5 জন কাকে কাকে প্রণাম করবেন। 1, পৃথিব্যাং সন্নরূপেণা। বুঝে নেওয়া গেল না? বাংলা বলবো, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে সকালবেলায় তোমার চরণে আবার, তোমার বক্ষে আবার ফিরে এলাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট কিংবা ক্যালেন্ডার রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের দীক্ষা হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, বৌমাদের বলি শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে, কাছে যেতে হবে না তো, স্মরণ করা। 4, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, মায়েদের এক্সট্রা একটা। কোন মায়েদের? শুধু সধবা নারীদের। বৃদ্ধ এতক্ষণ হাত ছিল এই জায়গায়, এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। এইবার চলুন, কি পুরুষ কি মহিলা যে কাজেই যাবেন, আধ দণ্ড 12 মিনিট যেন মুখে নাম থাকে। বুঝে নেওয়া গেল? আর মায়েদের তো কাজ আছে, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। নানা ফিনাইল খেয়ে নেবে না, ভালো করে বুঝে নাও। যখনই ঘর মুছতে যাবে এদিকেও চালাবে, এদিকেও চালাবে। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম
শ্রীকৃষ্ণ কহ নিতাই গৌর শ্রীকৃষ্ণ হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই কতদিন করবে এটা কন্টিনিউ? না, 3 মাস ওষুধটা খাবে, খেয়ে আগে দেখবে কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবে। যদি দেখো কাজ হয়নি বন্ধ করে দেবে। ইউটিউবে নাম্বার দেওয়া আছে, একটা ফোন লাগাবে আমাকে, আমি 3 মাস খেলাম কিচ্ছু কাজ হয়নি। তবে খেয়াল রেখো, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে না। কেন? তেঁতুল জল হোমিওপ্যাথি ওষুধ নষ্ট করে দেয়। ঠিক সেরকমই নাম অপরাধ যদি হয়ে যায়, সারা লাইফ করলেও বিন্দু ফল পাওয়া যাবে না। এইবার প্রশ্ন, নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? অপরাধ হয়ে গেল। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া জাগিয়া গাও গোদা নাম রে। কিছু বুঝলে? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। এদিকে মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিচ্ছে। কাজ হবে কি? বিন্দু মাত্র কাজ হবে না। হোল লাইফ করে গেলেও বিন্দু কাজ হবে না। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হবে? ভালো করে বুঝে নাও, আগে মনটা ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। 2 সেকেন্ড সবাই মিলে গান আমার সঙ্গে, 2 সেকেন্ড গান, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। হতেই হবে। দিন গেলে হা কৃষ্ণ হরি বল। যে বলে একবার রে। দিন গেলে কৃষ্ণ যে বলে একবার রে। সে জনয়া মারো হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ হরি বল। রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বিতরণ করছে কে? এই যে মধুর নাম বিলাচ্ছে কে? এই নাগরী দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। ওগো জড়য়ন্ত অসুরবধি সবার বিলায়। বিলালো 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 ব্রহ্মার দুর্লভ ধন বিলালো বিলালো। ব্রহ্মার দুর্লভ ধন বিলালো বিলালো। শোনো গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধন, গোলকের গোপন ধন লালো বিলালো বিলালো বিলালো। ও মায়েরা, আমি যে পদাবলীটি গাইলাম বুঝতে পারলেন তো? দাতা শিরোমণি গোরা। শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এইবার জিজ্ঞাসা করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন না সত্য যুগে বড় দাতা? উমা, এত ভক্ত কেউ বলতে পারবে না সত্য যুগে বড় দাতা? আচ্ছা ঠিক আছে, আমি 2 লাইন গান গাইছি, শুনে নিন, বুঝে যাবে। ধরিয়া বামন রূপ তুমি
ভুলাইলে বলিভু তিন পদভূমি চেয়ে না ধন্য ধন্য হে ভগবান ও হরিয়া বা মনোর তুমি ভোলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ। এবার বুঝে নেওয়া গেল সত্যযুগে বড়দাতা বলি মহারাজ। না ঘুম পায় না, কীর্তন শুনছে, আমার সঙ্গে যাবে কীর্তন শিখতে, তাই তো? এরা দুজনই আর ওইদিকে একটা তিনজন মন দিয়ে হরিনাম শুনছে। এই গাছ ভালো, ফল ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগে বড় আচ্ছা দাতা দানি এই দুটো বোঝেন তো? দানি কাকে বলে? যিনি দান করেন তিনি দানি। বাহ, তোমাদের এদিকে এই ঘাট বা শ্রাদ্ধর দিনে অগ্রদানি আসে না? নেই? যে পেতের কাজ করে, পিন্ডি টিন্ডি মাখায়, ব্রাহ্মণরা তো পিন্ডি মাখবে না, ব্রাহ্মণই করে। নিয়মর একটা ব্রাহ্মণ আছে যাদেরকে বলে যুগী বামুন, অগ্রদানী। সে দেখবেন সাধ্যের পেতের যে দানগুলো সব সে নিয়ে যাবে, কারণ পেত কি আর জিনিস তো ব্রাহ্মণ নেয় না, ওটা অগ্রদানী নেবে। যাই হোক, তোমাদের এদিকে হয়তো ওটাই চলে, ঠিক আছে, মেনে নিলাম। দানী মানে যিনি দান গ্রহণ করেন, যিনি দান করেন তিনি হলেন দাতা। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। বুঝে নেওয়া গেল? তাহলে দাতার শিরোমণি সত্যযুগে বলি মহারাজ ছিলেন বড় দাতা। তেতা যুগে বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। ও মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখতে হবে। আপনি হিন্দু সনাতন ধর্মে জন্মেছেন, যদি আপনাকে বলে এই বলতো কলিযুগের ভগবানকে, এটা জানতে হবে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, মাথায় রাখতে হবে। তাহলে সত্য গেল, তেতা গেল। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এই যে সত্য, তেতা, দাপরে তিনজন দাতার নাম বললাম, এদের কাছে কিন্তু ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দিয়েছে, নালে দেয় না। না চাইলে কেউ দেবে কি গো? বলো, না চাইলে দেয় বাড়ির লোক? উঠেই বলে এই নাও বান্ডিল নিয়ে নাও, ইচ্ছা মতো খরচা করো, বলে 5 বার চাইতে হয় তবে একবার দেয়। 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি না, উঠেই সকালবেলায় বান্ডিল দিয়ে দেয়। না চাইলে কেউ দেবে না। দাদারা সত্যি কথা বলুন, স্নান করে এলেই ভাত দিয়ে দেয় তো? না না, আসনে বসে বলতে হয়, কই গো কি হলো, দাও না তাড়াতাড়ি। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না।
একমাত্র নাচাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জগত সদিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। তাই তো বিশ্বকবি শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে শোনালেন কি আজও বাংলার আকাশে বাতাসে ভাসছে সেই গান। সুখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়। সুখী গিলে আসে হাতে দিবসে সে দান হারাইয়েছি আমি পেয়েছি আধার রাতে। সুখে না চাইলে যায় পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। ত্যাগিলে আসে হাতে। এই যে ঠাকুমা আমার সামনে বসে আছে, অন্তত 70-80 বছর বয়স, 80 পেরিয়ে গেছে নাকি জানে না, বলতে পারবে না নিজের বয়স, বলতে পারবে না এরা। এইবার ভাবুন ওই একজন বসে আছে ঠাকুমা, এত বয়স, বাড়ির লোক কিন্তু মানা করেছে যেও না গো, ওয়েদার ভালো নয়, ঝড় জল হবে, তুমি যেও নি, কিন্তু ওকে রাখতে পারবে না। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা এমন এক নেশা, যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, ও আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। ও থাকতে পারবেন না আপনি। খোলের চাঁটিটা একবার কানে গিয়ে লাগলেই ও ঠিক ঠুকরে ঠুকরে ঠিক আসবে। তাহলে ত্যাগিলে আসে হাতে। এ তো শ্রোতাদের কথা বললাম, কমিটি শুনবেন, অনুষ্ঠান মিটে গেলেই মিটিং হবে, মিটিংয়ে কেউ না কেউ বলবে আগামীবার থেকে আমাকে আর ডাকবি নি, আমি থাকবো না। লিখে রাখুন, কি গো হয় না? আগামীবার থেকে আমাকে আর ডাকবি নি, আমি তোদের মধ্যে থাকবি। শালা খেটেও মরবো, কথা শুনেও মরবো, আমার দরকার নেই। আগামীবারের অনুষ্ঠানের আগে দেখবেন সবার আগে সেই সবার কাছে ছুটছে, কিরে কবে কি হবে, লিখে রেখে দিন। আপনি ছাড়তে চাইলে কি হবে? হরি নাম আপনাকে ছাড়বে না। একবার যদি ভেতরে ঢুকে যায়, আপনার গোষ্ঠীটাকে টেনে নিয়ে আসবে একটা একটা করে। এই হরিনামের দায়িকা শক্তি এটা। আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে হরিনাম করব না, কারণ বাবা যখন মারা গেল, আমার বাবা কীর্তন করতেন। কীর্তন আমাদের অনেক পুরুষ এ বাগনানের মাটিতে দাঁড়িয়ে যাকে বলবেন বলে দেবে। আমার দাদুর দাদু থেকে কীর্তন, শশীভূষণ চক্রবর্তী থেকে। তবে গ্রাম বাংলায় যে কীর্তনগুলো হতো, সেই রাধে রাধা গোবিন্দ জয়, ওই ধুয়ো দিয়ে কীর্তন গাইতে। পরবর্তীতে আমি ঠিক করলাম বাংলার প্রকৃত কীর্তন শিখবো নবদ্বীপে গিয়ে, শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজের কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন এমন এক বস্তু, বাবা যখন মারা গেলেন এমন অবস্থা, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত। আমি খেয়ে স্কুল গেছি। কি করলে জীবনে কীর্তন করে বাবাকে বলতাম এই কীর্তন জীবনে করব না। কলকাতা ক্যানিং স্ট্রিটে কাজে লেগে গেলাম, কীর্তন করব না, কিন্তু হলে কি হবে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা। ঠিক সেখান থেকে আবার কীর্তন, থাকতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যৌবন যখন ছিলাম ভগবানের কাছে যাইনি, যৌবন যখন চলে গেল, বুড়ো হয়ে গেলাম, তখন ভগবানের কাছে গেছি, তখন গিয়ে কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনটাই পরিষ্কার করলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কাঁদলেও কিছু হবে না। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মাইরা, এই গলিটা তোমাদের জন্য। সংসারটাকে ভাববে কারাগার,
রান্না করছো, বাসন মাজছো, লবে তার বাণী, তার নাম করে যাও, তাতে কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ডাকতে হয়। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। নিতাই গৌর হরি বল। কুসুম ফুটিবে প্রাতে সখী না চাইলে যারে এই যে পদাবলীটি এতক্ষণ শুনলেন, এর পদকর্তাকে, তার নামটা এবার প্রকাশ হবে। ওগো সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল গো। করমদ সেতে মোর ভোগনাছু টিল গো, পরমদ সেতে মোর ভোগনাচু টিল গো। আমার হলোই বাকি হবেই বাকি, আমার হলোই বাকি হবেই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, আমার মানুষ হয়ে হলোই বাকি। বাকির কথায় রইল বাকি, মানুষ হয়ে হলোই বাকি, বাকির কথায় রইল বাকি। হলোই বাকি, হবেই বাকি। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, ব্যাধি মুক্ত হইল করম দোষেতে মোর ভোগনা ছুটিল, ওকে ভোগনাছু টিল রে। ও সুধাময় মনে মোর ভোগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ও মন চলো বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, তোর মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা। 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 কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে কখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, নিতাই গৌর হরি বল। চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की।
बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। একটু আওয়াজ বেড়েছে, ওয়েদারটা একটু ডিস্টার্ব করে দিয়ে। बोलो श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। सम देखा श्री सम देखा राधा ढूंढ रहे कृष्ण मेरी साम देखा। हे ललिता मेरा शाम कहाँ छुपा रे। श्री राधा ढूंढ रहे कृष्ण मेरी साम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। शाम देखा घन 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 शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। ए ललिता मेरा सम कहाँ छुपा रे। राधा तेरी सम हमने, राधा तेरी सम हमने, राधा तेरी सम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी सम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता वहाँ पे मेरा शाम क्या करती हो। गाँव चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। जय जय श्री राधे। विशाखा मेरा शाम कहाँ रे। हे विशाखा राधे राधे तेरी शाम हमने, राधे तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा जतिपुरा में मेरा शाम क्या करती हो। राधे तेरी शाम पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने तेरी शाम। ओ राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, রাধা তেরি ও মাইরা এই সুযোগটা কিন্তু সব দিন হবে না, কালা রাতে হবে না, হবে
কাল সকালটা আমি গাইব কুঞ্জবিলাস, কালকে অরিজিনাল কুঞ্জবিলাসই গাইব, কারণ অরিজিনাল কুঞ্জবিলাস আপনারা শোনেননি। রাধা গোবিন্দ যে ঘুমিয়েছিল কিভাবে এটা কালকে ব্যাখ্যা করব, বর্ণনা শুনব আগামীকাল সকাল 10টায়। তবে আজকের রাত তো আর কালকের রাত হবে না। আজকের রাত্রি চলে যাওয়া মানে জীবন খাতার একটা পৃষ্ঠা আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। একদিন কমে গেল, গোনা দিন তো যে যার গোনা দিন লেখা আছে, একদিন করে কমছে মানে একটা করে পৃষ্ঠা বাদ। তাহলে সুযোগ যখন হয়েছে চলুন যে কজন আছি রাধারানীর চরণে যে যার আত্মনিবেদনটা করে দিই। সবাই মিলে এইভাবে বাহুটা তুলুন। তাই বল হরি বল। राधा तेरी सम हमने, राधा तेरी सम हमने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा, राधा तेरी सम हमने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा, रास रचाते हुए राधा तेरे संग देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे संग देखा, मेरे सामने देखा, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, तान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, शेतोदिम में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, नीचा गांव में राधे राधे, पहाड़ में राधे राधे, छबंडपुरा राधे राधे, नदीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, बरसाना में राधे राधे, नंदगांव में राधे राधे, गोकुल में राधे राधे, कावड़ में राधे राधे, कोकिलावन में राधे राधे, त्रिवन में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, गोपेश्वर में राधे राधे, गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, केसीगढ़ में राधे राधे, बंसीगढ़ में राधे राधे, कुंड में राधे राधे, शाम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, मानस कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, त्रिवन में राधा कुंड में मोहावन में तालवन में गंजवन में गोपेवन में बेलवन में रावण में गिरावन में राधावन में मोहावन में तालवन में त्रिवन में कुंजवन में मधुवन में विधुवन में। काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। हम जो बात बोली ये सबसे मालूम हुआ क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो और जोर से बोलो। राधे राधे, जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনবো এটা বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। কোন মন? যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। এক না না, আমি কাপড় দিতে বলছি না, ঢুকতে হয়। এখনো সব উঠে গেছে। ও আগেকার দিনে ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, কুল ঘোমটা। তারপরে এলো এই জায়গায় নিয়ম ছিল মান ঘোমটা। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব ধারা। হায়রে কলির উল্টো পাড়া যাবার কালে হবে। চলুন ওই বনে প্রবেশ করি যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদমুনি হয়েছিলেন, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। কোন বন? চলুন ওই বনে প্রবেশ করব। তপবনে ছিল মুনি
কোহর যার নাম তপবনে ছিল মুনি কহর যার সদয় সারথি কো তারা পূজে নারায়ণ সদায় সার্থিক তারা পূজে নারায়ণ